আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস। রমাদান মোবারক। আই হোপ সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আর এটাও জানি সবাই অনেক ব্যস্ত। আসলে লাইফটাই এমন, এই ব্যস্ততার মাঝেও অনেক আনন্দ আছে। যেমন প্রতিদিন রোজা রেখে ফরজ এবাদতের পরেও অনেক বেশি বেশি নফল এবাদত করা, আর প্রতিদিন এই যে এভাবে ইফতারি তৈরি করা। এগুলোর পাশাপাশিও কেউ বা বিজি নিজের ফ্যামিলির জন্য শপিং করতে কিংবা রিলেটিভ কিংবা প্রিয়জনদের গিফট উপহার দিতে। কষ্ট হলো একটাই, রোজার মাসটা দেখতে দেখতে শেষ হয়ে গেল আর মাত্র 7-8 দিন। আর এই 7-8 দিন অনেক বেশি মূল্যবান। যেমন শেষের 10 রোজার বেজর রোজার রাতগুলোকেই লাইলাতুল কদর হিসাবে ধরা হয়। এই লাইলাতুল কদরের রাতগুলিতে বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন পড়া এবং আল্লাহর নামে জিকির করা, নিজের জন্য এবং সবার জন্য অনেক বেশি দোয়া করাও উত্তম। এছাড়া লাস্ট 10 দিনে মানুষ ইত্তেকাফেও বসে। ইত্তেকাফের কথা বলতেই আমার আম্মার কথা মনে পড়ে গেল। সব সময় প্রতি রোজায় বাংলাদেশে ইত্তেকাফে বসতো। আম্মা হজও করেছিল। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আম্মা যেন জান্নাতবাসী হয়। আমরা মহিলারা এই সমস্ত কাজের পাশাপাশি সবসময় কিন্তু ছোট ছোট দোয়া, আল্লাহর জিকির এবং কালেমাগুলোও পড়তে পারি মুখে মুখে। আসলে সব কাজের জন্য আগে থেকে প্ল্যান করে সুন্দরভাবেও করা যায় এবং ইজিও হয়। যাই হোক আপু, ভাবি, ভাইয়ারা, এবার আসি মেইন টপিকসে। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে আলুর চপ উইথ আইসক্রিম স্টিকে। এর জন্য লাগবে কিছু আইসক্রিম স্টিক, ডিম আর এই যে বেসনটাকে সব মশলা দিয়ে আগেই মাখিয়ে নিয়েছি। আলু সিদ্ধ করার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কুচি করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এর ভিতরে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিও দিয়েছি। এখন অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার, স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিলাম 1 স্পুন সরিষার তেলও। আসলে সব মশলার পরিমাণটা আপনারা বুঝে দিবেন। পরিমাণ কম হলে কম দিবেন, বেশি হলে বেশি করে দিবেন। এখন ঠিক এভাবে সুন্দর করে মেখে নিতে হবে, যেন সব মশলাগুলোই আলুর সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। আলু, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং সব মশলার কম্বিনেশন এবং লাস্টে সরিষার তেল থেকেও সুন্দর একটা স্মেল আসছে। আলু মাখানো শেষ আর ডিমগুলোকে আমি আইসক্রিম স্টিকে এভাবে গেঁথে নিলাম। তারপর আলু মাখানো দিয়ে ডিমের চতুর্দিকে ডিমটাকে আমি সুন্দর করে কভার করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলি আলুর চপ আমার রেডি। এগুলোকে শুধু এখন ডুবোর তেলে ভেজে নিতে হবে। আজকে আমি ব্রেড ক্রাম্ব ইউজ করব না, আপনি ইচ্ছা করলে ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন। এই যে এগুলোকে ঠিক এভাবে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম। এভাবে একটা একটা করে তেলে দিয়ে আমি ভেজে নিব। এই যে দেখুন অলমোস্ট ভাজা প্রায় শেষের দিকে। তবে দুপিঠেই গড়িয়ে গড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে দেখুন সবগুলি রেডি। একেবারে সহজ এবং খুব অল্প সময়েই হয়ে যায়। যদি ভালো লাগে আমার রেসিপি ফলো করে এভাবে তৈরি করে ফেলুন, সবাই লাইক করবে। বিশেষ করে ছোট বাচ্চারা হাতে নিয়ে ধরে খেতে খুব পছন্দ করবে। এটার ভিতরে এগ আছে, যেটা সবার জন্যই অনেক উপকারী প্রোটিন। আরও তৈরি করেছিলাম পেঁয়াজু, বেগুনি, ছোলাও। আসলে সব আইটেমের পাশাপাশি এরকম ভাজাভাজির আইটেম না থাকলে ইফতারি যেন একেবারে জমেই না। এই ব্যস্ত লাইফে জব থেকে ফেরার পর তারপর ছোট ছোট আইটেম তৈরি করে ইফতার করা, ফ্যামিলির সঙ্গে বসা, কী যে আনন্দ সেটা আমার ফ্যামিলি আর আমিই জানি। রোজার প্রথম সপ্তাহে মনে হতো হয়তোবা প্রতিদিন পারবো না, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ প্রতিদিন ছোটোখাটো আইটেমের মাধ্যমে এভাবেই আমাদের ইফতার হতো।
প্রতিদিন আমার হাজবেন্ড লাইক করতো আর এছাড়া আমি এবং আমার বাচ্চারাও ইফতার নিয়ে খাবারের সামনে আল্লাহর শুকরিয়া আদায় করতাম। এভাবে রহমতের মাস কিভাবে শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারলাম না। আর এই যে কালারফুল সালাদ দেখতে পাচ্ছেন, সালাদ তো আমার ফ্যামিলি অনেক বেশি পছন্দ করে, তাই ইফতারিতে এক এক দিন এক এক রকম করে সালাদ ডেকোরেশন করতাম। তাই আমার ফ্যামিলির ছোটোখাটো ভালো লাগার আইটেমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে ভিউয়ার্স, আপনাদেরকেও যে আমি আমার ফ্যামিলির একটা পার্ট মনে করি। আপনাদের সহযোগিতা এবং বেশি বেশি সাপোর্টের জন্যই এমরান গ্রিন হাউস আজ এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমরা অনেক হ্যাপি। আমাদের জন্য দোয়া করবেন, আগামীতে যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। রমাদান মোবারক।